গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবছি, বাট হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম শেয়ার করি। তোমাদের সাথেও কি এই জিনিসটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। মানে আপনার বাচ্চার যদি শরীর ভালো না থাকে তাহলে সম্পূর্ণ দোষকার মাদের জন্য, মানে মায়ের সব দোষ। মানে মাকে যেন তেন প্রকারে দোষ দিতে হবে। মা ওইটা করেছে, মা সেইটা করেছে, মা ঠান্ডা জল দিয়ে স্নান করেছে, মা ঠান্ডা জল খায়, মা ঠান্ডা কিছু খায়, হ্যাঁ, আরও অনেক কিছু নানান ধরনের কথাবার্তা শুনতে হয়। মানে কি বলবো, বলার ভাষা নেই। তারপর উপর থেকে আবার বলবে হ্যাঁ বাচ্চাকে ফ্রুটস খাওয়ায়, বাচ্চাকে ঠান্ডা কিছু খাওয়ায়, বাচ্চাকে প্রতিদিন স্নান করায়। মানে কত রকমের কত কথা শুনতে হয়, মানে বলার বাইরে। কিন্তু ওই জিনিসটা একবারের জন্য সেই লোকগুলা ভাবে না যে একটা মা কিভাবে চাইবে যে সন্তানের শরীর খারাপ হোক। একটা মা তো কোনোদিন চাইবে না। সেই রকম ধরনের লোকের উদ্দেশ্যে আমি বলছি যে সেই লোকগুলো একটা বারের জন্য চিন্তা করে না যে তুমি তোমার বাচ্চা, মানে ওর বাচ্চাকে কিভাবে সামলাচ্ছে একা হাতে, কিভাবে কী করছে সেটা শুধু একটা মা জানে। মানে যাদের ওষুধ করে, মানে কিভাবে বাচ্চাকে ছেঁক দিতে হয়, ওই জিনিসগুলো একটা মেয়ে জানতো না, কিন্তু সব আস্তে আস্তে জেনে গেছি, নিজের হাতে করেছি, কেউ একদিনের জন্য দেখিয়ে দেয়নি। তো আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাই যে একদিন 1 ঘন্টার জন্য আমার ছেলে মেয়েকে কেউ 1 ঘন্টার জন্য খাইয়ে পরিয়ে স্নান করিয়ে দিয়ে যেতে পারবে? দেবে? কেউই দেবে না। শুধু মুখে ফটফট ফটফট করে লোকের কাছে ওইটা সেটা বলতে পারবে, কিন্তু কেউ একটু কোনো কিছুই করে যেতে পারবে না, কোনো কিছু। তো আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না, কোনো কিছু বলতে চাই না। আমি সেই সব লোকদের বলতে চাই, অযথা পরের পরিবার নিয়ে, পরের বাচ্চাকে নিয়ে পড়ে থাকবেন না। নিজের বাচ্চাদের কথা চিন্তা করুন, নিজের সংসারের জন্য চিন্তা করুন, এটাই সবচেয়ে ভালো হবে, বেস্ট হবে। অযথা কারোর পিছনে লেগে তো কোনো লাভ নেই না। আজকে ভালো আছি, কালকে খারাপ থাকতেই পারি। সব দিন তো আর সমান যায় না লোকের, ঠিক না? তো বন্ধুরা, আমি কি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের সাথেও কি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো টাটা সবাই, আজকের মতো সবাই ভালো থাকবে।